আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ মেজরের পেপারের টোটাল মার্ক কী থেকে কত নাম্বার আসবে সেটা আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে প্রথম হচ্ছে আমাদের মডিউল 1, সেটা আমরা একটু স্ক্রিনশট করব। তাহলে মডিউল 1-এ আমাদের আছে কি লিটারেরি টাইপ। মডিউল 1 আচ্ছা আমাদের লিটারেরি টাইপস, এর মধ্যে প্রায় 18 থেকে 19টা টাইপস আছে। দ্বিতীয় হচ্ছে মডিউল 2। মডিউল 2 আছে রেটরিক অ্যান্ড প্রোসোডি। রেটরিক হচ্ছে কি ফিগার অফ স্পিচ, অ্যান্ড প্রোসোডি হচ্ছে এটাকে সিলেবলে ভাঙতে হবে, এবং সিলেবলে ভাঙার পর মিটার যে হবে কোন মিটার সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। নাম্বার 3, মডিউল 3-তে আছে কম্প্রিহেনশন অফ এ প্রোজ প্যাসেজ, মানে এটা আনসিন, যেটা কি হচ্ছে একটা বড় আনসিন থাকবে, তার একটা 1/3 প্যাসেজ লিখতে হবে, মানে 10 লাইন থাকে তো প্রায় 3.5 লাইন লিখতে হবে, এটা ছোট করে। মডিউল 4-এ কি আছে আমাদের ফনেটিক্সের আবার 4টা পার্ট আছে। একটা স্পিচ অর্গান, একটা ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডস, আর সি আছে স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, আর ডি ফনেটিক্সের ট্রান্সক্রিপশন। মডিউল 1-এ আবার আমাদেরকে কি করতে হবে, অতগুলো যে আছে তার মধ্যে আমাদেরকে প্রশ্ন কটা করতে হবে। নাম্বার 1, স্টুডেন্ট সেল রাইট শর্ট নোটস অন এনি 4 লিটারেরি টাইপস আউট অফ 8 ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস ইচ, 4x4। মানে মডিউল 1-এ 8টা আমাদের লিটারেরি টাইপস কোশ্চেনে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমাদের নির্বাচিত হবে 4টি আমাদের করতে হবে। যে যেটা পারবে সে সেটা লিখে নেবে। তো 4, একটা মার্কের প্রশ্নের জন্য, একটা লিটারেরি টাইপের জন্য কত 4, সেই জন্য 4×4 16। মডিউল 2-এ আমরা দুটা ভাগ দেখেছিলাম, একটা ফিগার অফ স্পিচ আর একটা হচ্ছে কি প্রোসোডি। তাহলে প্রথমে নাম্বারে কি আছে ফিগার অফ স্পিচ, যেখানে কি হচ্ছে এনি 4 সেন্টেন্স আউট অফ 8, মানে 4টা প্রশ্ন আমাদেরকে ফিগার অফ স্পিচ বলতে হবে কি এটা কোন ফিগার অফ স্পিচ অ্যান্ড কেন, রিজনটা লিখতে হবে। তাহলে 4টার জন্য প্রত্যেকটাতে 2 মার্ক 8। এবং দ্বিতীয়ত কি বলছে, স্টুডেন্ট সেল ক্যান এনি ওয়ান অফ দ্য ভার্স প্যাসেজ আউট অফ 2 মেনশন দ্য মিটার অ্যান্ড ইন্ডিকেট ভেরিয়েশন ইফ এনি, মানে দুটো আমাদেরকে ভেরিয়েশনের জন্য কবিতার লাইন তুলে দিয়ে দিবে, সেটা আমাদেরকে প্রোসোডিতে ভাঙতে হবে, ভেঙে কোন মিটার আছে এবং তার রাইম স্কিমটা আমাদেরকে লিখতে হবে, সেটার জন্য একটাইতে 8 মার্ক। তাহলে কি এখানে মডিউল 2 শেষ। মডিউল 3 এখানে কি আছে, এখানে আনসিন হবে, মানে আনসিনটা মানে কি যত লাইন থাকবে তার মানে 10 লাইন থাকলে 3.5 লাইন প্রায় লিখতে হবে, কিন্তু অ্যাডজেক্টিভ এবং ভার্বগুলো আর ব্যবহার হবে না। যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ ব্যবহার হয়ে যাবে সেটা অন্য সিমিলারিটি ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। মডিউল 4-এ কি হবে, স্টুডেন্ট শ্যাল অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন আউট অফ 4 টু বি সেট ফ্রম ইচ ওয়ান অফ দ্য 4 সাব modules following the flexible question pattern is given below। এখানে একটু বোঝার আছে কি 4টার মধ্যে 2টা কেন করতে বলছে, আবার বলছে কি 8 মার্ক আছে। তো এখানে মানে কি এখানে 4টা পার্ট আছে, যে কোনো পার্টে 4টা করে প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টার মধ্যে 2টো করতে পারবে, একটা নাই যে একটা এ থেকে করে নিলাম 4টা, বি থেকে করে নিলাম 4টা, সি থেকে, এরকম না, এক একটা পয়েন্ট থেকে 2টোর বেশি করতে পারবে না, ম্যাক্সিমাম 2টো, আর এক্সট্রা ওইদিকে একটা করতে হবে, ওইদিকে একটা বা 2টো করতে হবে। তাহলে কি এ থেকে ধরে নিলাম আমি কি 2টো করলো, কি এখানে স্পিচ অর্গানের ফাংশনগুলো লিখে নিল, কি স্পিচ অর্গানের ফাংশন 2টা লিখে দেবে হলো। আর স্টুডেন্ট শ্যাল গিভ 3 টার্ম লেভেল ডেসক্রিপশন অফ 2 স্পিচ সাউন্ড আউট অফ 4,
মানে এখানেও 4টা স্পিচ সাউন্ডের মধ্যে 3 টার্ম ডেসক্রিপশান লিখতে হবে। মানে এখান থেকে 4টা প্যাটার্ন আছে, 4টা প্যাটার্নের মধ্যে থেকে একটা প্যাটার্নে খুব থেকে বেশি হলে 2টো করতে পারবে, ম্যাক্সিমাম 4টা করতে পারবে না। ঠিক আছে, এখান থেকে ইতি করব, কিন্তু নাম্বারটা একবার যোগ করে নিই আমরা। প্রথমে আছে আমাদের 16, 8, 8, 8 আর কি 10 প্লাস 8, টোটালে কত আমাদের 50 মার্ক। টোটালে আমাদের কত হলো 50 মার্ক। তাহলে 16 8 কত 24, 8 32, 10 42, 8 50, টোটাল মার্ক আমাদের 50। এটাই আমাদের শেষ। তাহলে এভাবেই আছে মডিউল টাইপস, মানে 4টা প্রথমে ভাগ করে দিয়ে দিয়েছে এবং কত থেকে কত নাম্বার আসবে সেটা এখানে আমাদেরকে ডিসকাশন করা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড।